আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন দেখব, সেই সাথে রিলেশনাল এবং লজিক্যাল অপারেশন এই দুইটা জিনিসও আমরা ক্লিয়ার হব। তো আমরা একটা স্লাইডে যাই। এই যে এডিশন আমরা কি দিয়ে করি? প্লাস দিয়ে। আমরা আগেও দেখেছি। সাবট্রাকশন এই হাইফেন চিহ্ন দিয়ে করি। কিন্তু মাল্টিপ্লিকেশন যেটা মানে গুণ, এটা কিন্তু আমরা করি স্টার চিহ্ন দিয়ে, সিঙ্গেল স্টার। আর ডিভিশন কিন্তু ২ রকম আছে। একটা হলো আরকি নরমাল ফ্লোট ডিভিশন আরকি। মানে যেটা ডিভিশন মানে ভাগটা করলে দশমিক সহ আরকি রেজাল্টটা আসে। আরেকটা হলো আনসাইন ডিভিশন, এটার আবার একটা নাম আছে, এটা হলো ফ্লোর ডিভিশন। তো এই আনসাইন ডিভিশনের কাজটা কি? এটা তোমার যেটা করে, ভাগ করার পর কিন্তু যে ভাগফলটা আসে এটা শুধুমাত্র ইন্টিজারে আসে। মানে পূর্ণ সংখ্যা আসে। এখানে কিন্তু কোনো দশমিক পার্ট আসে না। আর এখানে নতুন একটা অপারেশন দেখা যায়, সেটা হলো মডুলো বা মডুলাসও বলে। তো মডুলো অপারেশনটা দ্বারা পার্সেন্টেজ হলো দ্বারা এই মডুলো অপারেশনটা বোঝায়। এবার কিন্তু এটা শতকরা কিন্তু বোঝায় না। তাহলে এই মডুলো কি করে? ২ টা সংখ্যা ভাগ করলে ভাগশেষ যা আসবে সেটাই প্রকাশ করে। মানে মডুলো বের করে ভাগশেষ। ডিভিশন কি বের করে? ভাগফল। মডুলো কি বের করে? ভাগশেষ। তাহলে কি ২২ mod ৭, ২২ কে ৭ দ্বারা ভাগ করলে কি হয়? ভাগশেষ কি হয়? ১, ভাগফল কি হয়? ৩। তাহলে ২২ mod ৬০ করলে কি হবে? 1। এই কারণে এটা এভাবে আসে। আর পাওয়ার, পাওয়ার হলো গিয়ে ডাবল স্টার। ডাবল স্টার দিয়ে আমরা পাওয়ার বুঝাই। তাহলে 2 কিউব, এটা কিন্তু 2 কিউব বুঝাচ্ছে। মানে বেস হবে আগে, তারপর ডাবল স্টার, তারপর পাওয়ারটা বসবে। তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে এটার রেজাল্ট কি হবে? 8। এটা হলো 2 টু দি পাওয়ার 3। আর যদি এখানে 4 হইতো তাহলে কি হতো? 2 টু দি পাওয়ার 4, বা এখানে যদি ধরুন 3 হইতো আর এখানে 6 হতো তাহলে কি হতো? 3 টু দি পাওয়ার 6। তো এটাই পাওয়ার, এটাই বোঝায়। মানে আগে বেস, তারপরে 2 স্টার, 2 স্টারের পরে হলো গিয়ে মানে সূচক বা এক্সপোনেন্টটা আরকি বসবে। ওকে, বা পাওয়ারটা বসবে। তাহলে আমরা একটু কোড করে দেখি। তো আমরা গত ক্লাসেই দেখেছি যে কিভাবে আরকি লোকাল ভেরিয়েবল অপ্টিমাইজেশন করতে, আমরা এখন সেটাই করব। আচ্ছা, তাহলে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। ২ টা সংখ্যা আমরা ইনপুট নিব, তার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তারপর আনসাইন ডিভিশন, ভাগশেষ, পাওয়ার সবই দেখাবে। চলেন শুরু করি। তাহলে আমরা ২ টা সংখ্যা ইনপুট নেই। আ equal to sys dot stdin dot readline dot strip dot split as usual। আমরা যেভাবে নাও সেটাই নিয়েছি। ওকে। এখন আমরা যেটা করব সেটা হইলো, আমরা বিভিন্ন খালি আউটপুট এখন আউটপুটের কাজ। তাহলে sys stdout dot write অটোমেটিক সাজেশন দিয়ে দিছে। এটা দেয় আরকি। এখানে অ্যাডিশন হবে। আমরা কি করতেছি? এই যে এটা একটু ভুল হইতেছে। এটা তো এটা কিন্তু ইন্টিজার আকারে আছে। মানে এটা স্ট্রিং আকারে আছে। এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে আমি এক কাজ করি, সরাসরি না লিখে আমি 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 এগুলা ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে থাকি। ইন্টিজার, এটা রিমুভ করে দেই। এটা পরে বলতেছি এটা কি করব। আচ্ছা, সাব এরকম সিমিলার কম আমি ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে থাকি। ডিফ ফ্লোর ডিফ বা আনসাইন ডিফ যেটাই বলি, এটা ডাবল ডাবল স্ল্যাশ হবে। মড, আর এটা হলো পাওয়ার। হ্যাঁ, তো আমরা এখানে কি করছি? এখানে কিন্তু প্রত্যেকটা আমরা কি জানি যে এইগুলা কিন্তু সব স্ট্রিং আকারে নেয়। তাহলে কি সবগুলো ইন্টিজারে কনভার্ট করে তারপর যোগ করার লাগে, আমরা কিন্তু সেই কাজটাই করেছি। তো এখন আমরা কি করব? এগুলা তো আমরা ভেরিয়েবলে এই যে যোগ করেছি, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপরে যে ভাগ করছি, তারপর কি আনসাইন ডিভিশন করছি বা ফ্লোর ডিভিশন যেটাই বলি, তারপর মড করছি, তারপর কি পাওয়ার করছি। এরপর আমরা যেটা করব এখন এগুলা বসাই দিব। এডিশনে তো এড। আর এখানে দেখো লাস্টে নিউ লাইন দিছি, কারণ আমরা চাচ্ছি যে এক লাইন পর পর আসুক। এটা পাইচার্ম দিয়ে কোড করলে সুবিধা কি অটোমেটিক সাজেশন দিয়ে দেয়। এখনকার এআই আর কি অনেক সুবিধা, অটোমেটিক সাজেশন দিয়ে দেয়। কিন্তু যখন তোমরা কোড এডিটরে ধরো
অনলাইন জাজে যখন প্রবলেম সলভ করবে এরকম কিন্তু সাজেশন দিবে না। তোমাদের কষ্ট করে কিন্তু এগুলো লিখতে হবে। তো এটাই। তো আমরা আর কি যা দরকারি জিনিস আমরা কিন্তু সব লিখে ফেলেছি। এখন আমরা কি করব লাস্টে এই যে ফাংশন ডিফাইন হয়ে গেছে। জাস্ট একে মেইন ফাংশন কল করে দিব। একদম সবার লাস্টে। এখন রান করি। এখন ইনপুট নিই ২ টা নাম্বার। ধরেন 34 আর 3 এই ২ টা ইনপুট নিলাম। দেখি কি আসে। একটু বড় করি। আ ইয়েস। যোগফল, বিয়োগফল, গুণফল, তারপর যে ভাগফল, আনসাইন ফ্লো ডিভিশন, তারপর মডুলো, পাওয়ার সবই কিন্তু এসে গেছে। যা আমার দরকার সবই কিন্তু এসে গেছে। তো এক পলক তাহলে ভিডিওটা পজ করে কোডটা এক পলক দেখো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করো আরকি। আশা করি তোমরা পজ করে ভিডিওটা দেখে নিয়েছো। এখন তাহলে আউটপুটটা একটু দেখো। ওকে। আশা করি তোমরা আউটপুট, ইনপুট সবই দেখেছো। তো মোটামুটি অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা পড়ব সেটা হলো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। স্লাইডে যাই। এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেশন এই জিনিসটাকে আমরা একটু দেখব। এইখানে একটা জিনিস দেখি। আগে কয়েকটা কনসেপ্ট বোঝার ট্রাই করি। আমরা এই কোডটা রিমুভ করে দেই। ধরেন আমি a তে কি করলাম একটা ভ্যালু দিলাম আরকি। a তে আমি একটা ভ্যালু নিচ্ছি 3। এখন আমি কি করলাম a = a + 1 এটা লিখলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো এখানে এটা আউটপুটে এই ভেরিয়েবলটা আউটপুটে নিয়ে আসবো আরকি। আউটপুটে নিয়ে আসবো। এখন একটু রান করে দেখি কি হয়। কি আসছে? 4 আসছে। তাহলে এখানে কি হইছে আসলে? a এর ভ্যালু কিন্তু 1 বাইরে গেছে। এটাই কিন্তু মূলত ইনক্রিমেন্ট। a এর ভ্যালু 1 ইনক্রিজ করছে বা বাড়ছে। তো এইটা লাইনটা একটু বোঝার চেষ্টা করি। তো ১ম এ কি করছে? a তে 3 অ্যাসাইন করছি। তারপর এখানে কি হইছে? এটা একটু কনফিউজিং। এখানে a এর সাথে 1 এড হইছে। a এর ভ্যালুর সাথে 1 এড হইছে। এড হয়ে ওইটা আবার a তে অ্যাসাইন করছে। তাহলে কি এর আগের ভ্যালু কি 3, 3 এর সাথে 1 এড করলে কি 4, 4 টা আবার a তে অ্যাসাইন করলে a এর ভ্যালু কি হয়ে যায়? 4 তারপর এর ভ্যালু প্রিন্ট করছি তখন কিন্তু এই যে এটা আসছে। 4 আসছে। তো এটাই ইনক্রিমেন্ট অপারেটর। এই সেম জিনিস কিন্তু একদম এই সেম জিনিসটা কিভাবে লেখা যায় একটু দেখাচ্ছি এটা কমেন্ট করে দেই। এই সেম জিনিসটাই কিন্তু এভাবে লেখা যায়। একদম একই কাজ করবে। সেম কাজ করবে। রান করে দেখাই। একদম সেম কাজ করছে। মানে আগের লাইনটা আর এই লাইনটা একদম সেম। একদম সেম কাজ করবে। কিন্তু এই যে অপারেটরটা এটাই হলো ইনক্রিমেন্ট অপারেটর। কারণ এখানে কি করছে? এর ভ্যালু ইনক্রিমেন্ট করতেছে। আর যদি ডিক্রিমেন্ট করে ডিক্রিমেন্ট অপারেটর। এখন আমরা একটা স্লাইডে দেখি। এই যে। তো অ্যাডিশন ক্ষেত্রে মানে অ্যাডিশনাল যে ইনক্রিমেন্ট অপারেটর এটা কি? প্লাস ইকুয়াল, সাবট্রাকশনের মাইনাস ইকুয়াল মানে তারপর মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, আনসাইন ডিভিশন ইকুয়াল, মডুলো ইকুয়াল, পাওয়ার ইকুয়াল একই কাজ করে প্রায় সবই। তাহলে i প্লাস ইকুয়াল 1 আর i ইকুয়াল টু i প্লাস 1 একই জিনিস। এবং এখানে i প্লাস ইকুয়াল 2 দিলে কি হতো? i ইকুয়াল টু i প্লাস 2 একই। তো i মাইনাস ইকুয়াল 2 মানে কি? i ইকুয়াল টু i মাইনাস 2 এখানে কি করবে? i এর ভ্যালু থেকে 2 বাদ দিয়ে আবার রিঅ্যাসাইন করবে। তাহলে কি হবে? 2 কমে যাবে। i মাল্টিপ্লিকেশন ইকুয়াল 5 তাহলে কি i ইকুয়াল টু i মাল্টিপ্লিকেশন 5। তো সিমিলারলি ডিভিশনের ক্ষেত্রে এরকম। তো চার্টে তো দেখাই যাচ্ছে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা ডিটেইলস আমি বললাম না। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। তাও কনফিউশন লাগলে ভিডিওটা পজ করে টেবিলটা ভালো করে দেখে নিও। আর তাও বুঝতে না পারলে কোয়েশ্চেন করো। তো মোটামুটি আরকি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর আমাদের বোঝা হয়ে গেছে। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কাজটা কি? এগুলা মূলত লুপের ক্ষেত্রে কাজ করে। তো আমরা যখন লুপ করব তখন আরকি বুঝতে পারবো যে এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করে। বিশেষ করে while লুপ যখন আমরা পড়ব। এখন আমরা কোথায় যাব? রিলেশনাল অপারেশনে চলে যাব। তো রিলেশনাল অপারেশন কি মনে তো গ্রেটার দেন লেস দেন এর খেলা। মানে কাকে কার চেয়ে বড়, সমান, ছোট মানে ২ টা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা কি? এইগুলোই মূলত রিলেশনাল অপারেশনের মধ্যেই পড়ে। এবং এটা আউটপুট কিন্তু ট্রু আর ফলস হয়। এই যে রিলেশনাল অপারেশনের যে ভ্যালুগুলো এগুলা কিন্তু বুলিয়ান ভ্যালু হয়। ট্রু আর ফলস এছাড়া কিছুই হয় না। তাহলে গ্রেটার দেন সিম্বলটা কি? এটা অ্যাজ ইউজুয়াল আমরা গ্রেটার দেন সিম্বল যেটা লিখেছি সেটাই 5 লেস দেন ইকুয়াল 3 অ্যাজ ইউজুয়াল। আস দেখো ভালো করে খেয়াল করো 5 গ্রেটার দেন ইকুয়াল 3 এটা কি?
5 গ্রেটার দেন ইকুয়াল 3 এটা কিন্তু সত্য, মানে এই জিনিসটা কিন্তু ভুল লিখি না, সঠিক লিখছি, তাই কি আসছে ট্রু আসছে। কিন্তু 6 গ্রেটার দেন 10 এটা কিন্তু মিথ্যা, মানে ফলস লিখছি, তাই কিন্তু এটা ফলস আসছে। তো লেস দেন এর ক্ষেত্রেও সেম, লেস দেন এর কোনো কমপ্লেক্সিটি নাই, এটা সত্য লিখছে তাই ট্রু, আর এটা ভুল লিখছে তাই কি হয়েছে, এটা ফলস আসছে। আচ্ছা, আর গ্রেটার দেন ইকুয়াল টু এটা এটা কিভাবে লেখে, এটা প্রোগ্রামিং এ এভাবে লেখে, মানে আগে গ্রেটার দেন লেখে সিম্বলটা দেয়, পরে ইকুয়াল সিম্বলটা দেয়, তারপর আর কি লেখে। তো এটা দেখো এই যে 32 তো 12 থেকে বড়, মানে 32 গ্রেটার দেন ইকুয়াল 12, এটা তো ট্রু, এই জন্য ট্রু আসছে। আর এটা ফলস, ফলস আসছে। লেস দেন ইকুয়ালটা কিভাবে লেখে, এইভাবে লেখে, মানে আগে লেস দেন তারপর ইকুয়াল সাইন দেয়। এখন একটা নতুন জিনিস দেখব, সেটা হলো ইকুয়াল টু। আমরা যে আগে বলছিলাম না যে পাইথনে ইকুয়াল সাইন, মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল সাইন মানে ইকুয়াল না, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। বাট তাহলে ইকুয়াল কোনটা, এই যে ডাবল ইকুয়ালটাই হলো ইকুয়াল সাইন। তাহলে এখন যদি আমি লিখি 38 ডাবল ইকুয়াল মানে 38 এর সমান, এটা কি ট্রু, তাহলে কি ট্রু আসছে। আর যদি এটা ফলস হয় তাহলে কি ফলস আসছে। তারপর নট ইকুয়াল কোনটা, মানে সমান না, এটা হলো এক্সক্লেমেশন সাইন তারপর ইকুয়াল, এক্সক্লেমেশন সাইনের পর ইকুয়াল দিলে এটা কি হবে, নট ইকুয়াল। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি, এখন একটু কোড করে দেখি। এগুলা শিখতেছি কারণ ইফ এলস যখন আমরা পড়বো তখন রিলেশন অপারেশনটা তারপর লজিক্যাল অপারেশনটা ভালোই কাজে দিবে। ওকে, আমি ধরো আমি এটা লিখি, কথার কথা আমি আপাতত প্রিন্ট দিয়েই বুঝাই আর কি, প্রিন্ট ফার্স্ট আয়তে যাচ্ছি না, আমি 3 গ্রেটার দেন 2 দিলাম, তাহলে এটা রান করলে ট্রু আসার কথা, ট্রু আসছে, আসছে। আবার আমি এটাকে 3 লেস দেন ইকুয়াল 2 দিলাম, এটা ফলস আসার কথা, আশা করি আসছে। কিন্তু আমি যদি এটাকে 3 করে দেই তাহলে ট্রু আসার কথা, ট্রু আসছে। আচ্ছা, এখন একটু অন্য কিছু দেখি। 28 আর 98 তো অসমান, তাহলে ফলস আসার কথা, ফলস আসছে। আমি এটা 98 করে দিই, দেখি ট্রু আসে কিনা, আসছে। এখন আমি নট ইকুয়াল করে দিই, নট ইকুয়াল দুইটা তো সমান, তাহলে ফলস আসার কথা, কি আসছে, ফলস আসছে। আমি এটা 100 করে দিই, ট্রু আসার কথা, হ্যাঁ ট্রু আসছে। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি বিষয়গুলা। তো এটা কিন্তু আউটপুট গুলা, মানে এটা আউটপুট কিন্তু অলওয়েজ বুলিয়ানে আসছে, এটা সবাই মাথায় রাখবেন। ওকে, তাহলে রিলেশনাল অপারেশন শেষ, এখন আমরা লজিক্যাল অপারেশনে যাই, এটা একটু বুঝার বিষয় আছে, সবাই একটু মনোযোগ দিবা, কারণ এখানে কিন্তু আসলেই বুঝার বিষয় আছে। যারা অলরেডি অ্যান্ড অর নট লজিক্যাল অপারেশন সম্পর্কে জানো আর কি, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তারা হয়তো ইজিলি বুঝবা, বা যারা এগুলা জানো তাদের একটু একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু জিনিসটা কঠিন, একদম সহজ। তো লজিক্যাল অপারেশনটা কি, এটা যদি আমি একটু বলি, সেটা হলো যে দুইটা রিলেশন অপারেশন বা দুইটা অপারেশন যখন আমরা, মানে দুইটা কন্ডিশন, এটা দুইটাই ভ্যালিড হইতে হবে, নাকি যে কোনো একটা ভ্যালিড হলেই হবে, নাকি এটা ভ্যালিড হওয়া যাবে না, তো বা যে কোনো যুক্তি সম্পর্কিত যে অপারেশন গুলা, এগুলাই কি লজিক্যাল অপারেশন। তো এটা কিন্তু মৌলিক অপারেশন তিনটা, অ্যান্ড অর আর নট, অ্যান্ড অর আর নট। তাহলে অ্যান্ড অপারেশনটা আসলে কি, এটা এই চার্টটা একটু দেখি, এই চার্টটা দেখি। ধরেন একটা অপারেশন, এটা কি আসলো ইন এ, একটা অপারেশন, একটা অপারেশন কি বি, তাহলে আর এ এন্ড বি, এ এন্ড বি কখন ট্রু হবে, যখন দুইটাই ট্রু হবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো একজন বলল যে আমার নাম তো সময়, একজন বলল যে সময়ের কাছে কলম এবং রিমোট আছে, সময়ের কাছে কলম এবং রিমোট আছে। এন্ড মানে কি এবং, আর অর মানে অথবা, ওইদিকে যাচ্ছি। এই যে দেখো আমার কাছে কিন্তু আসলেই দুইটা জিনিস আছে, কি আছে, কলমও আছে রিমোটও আছে, তাহলে কলম এবং রিমোট আছে। তাহলে কি যে কথাটা বলছে কিন্তু মিথ্যা কথা বলে না, সত্য কথাই বলছে। বাট এখন আমার কাছে রিমোট নাই, শুধু কলম আছে, বাট সে বলতেছে যে তার কাছে, মানে সময়ের কাছে কলম এবং রিমোট আছে, কিন্তু আমার কাছে শুধু কলম আছে, রিমোট কিন্তু নাই। তাহলে কি আমি আমার স্বাভাবিক সেন্সে বলে আমার ওর কথাটা মিথ্যা, ও মিথ্যা বললো কিনা, ও কিন্তু মিথ্যা বলছে। সিমিলারলি যদি শুধু রিমোট আছে কিন্তু কলম নাই, কিন্তু বলতেছে যে রিমোট আছে এবং কলম আছে,
তাহলে কি এটাও কিন্তু মিথ্যা কথা, কারণ আমার কাছে দুইটাই থাকতে হবে, এবং হইলে কিন্তু দুইটাই থাকতে হবে। আর যদি দুইটার একটাও না থাকে তো কথাই নেই, পুরা ডাহা মিথ্যা কথা। এখন অথবা ক্ষেত্রে একটু দেখি, মানে অর, অথবা এই যে অর যেটা, এই অথবাটা আমি একটু দেখি। এখন একজন বলতেছে সময়ের কাছে রিমোট অথবা কলম আছে, মানে রিমোটও আছে, রিমোট আছে বা কলম আছে, মানে যে কোনো একটা হইলেই হয় এরকম। তাহলে আমার কাছে কিন্তু দুইটাই আছে, কলমও আছে রিমোটও আছে। সে বললো রিমোট অথবা কলম আছে, স্বাভাবিক সেন্সে দেখো সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? সে কিন্তু ডেফিনেটলি সত্য বলছে। এখন আমার কাছে কলম নাই, রিমোট আছে, সে বলতেছে যে রিমোট আছে অথবা কলম আছে। আবার শোনো, রিমোট আছে অথবা কলম আছে, দুইটা যে কোনো একটা থাকলেই তো আমার কাছে রিমোট আছেই, তার মানে কি সে সত্য কথাই বলতেছে। কলমের ক্ষেত্রে, শুধু কলমের ক্ষেত্রে সেম, রিমোট আছে অথবা কলম আছে, একটা থাকলেই তো আমার তো রিমোট, সরি কলম আছেই, তাই তো সে সত্য কথাই বলছে। কিন্তু দুইটার একটাও নাই আমার কাছে, তখন যখন সে আমাকে বলে যে রিমোট আছে অথবা কলম আছে, দুইটার একটা না, তখন সে মিথ্যা কথা বলতেছে। এটা স্বাভাবিক, মানে মানে অথবাটা কি, যে কোনো একটা, মানে অনেকগুলা জিনিসের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই ট্রু, আর এবং হলে কি সবগুলাই যদি ট্রু হয় তাহলে ট্রু, আর যে কোনো একটা যদি ফলস হয় তাহলেই ফলস। মানে মনে রাখবা, আবারও বলি, অর কি অনেকগুলার মধ্যে যে কোনো একটা ট্রু হলেই পুরাটা ট্রু, আর এন্ড এর ক্ষেত্রে কি অনেকগুলার মধ্যে যে কোনো একটা ফলস হলে পুরাটাই ফলস। তাহলে আমরা এখন এই টেবিল একটু বোঝার চেষ্টা করি। তাহলে এ আর বি যদি উভয় যদি ট্রু হয় তাহলে কি ট্রু, যে কোনো একটা ফলস হওয়ার কারণে কি হয়ে গেছে, এ এন্ড বিটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। অরের ক্ষেত্রে দেখি, দেখো অরের ক্ষেত্রে তোমার যে কোনো একটা ট্রু হইলেই হয়েছে, তাহলে পুরাটাই কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। দেখো এখানে দুটাই ট্রু তাই ট্রু, এখানে একটা ট্রু তাই ট্রু, এখানেও একটা ট্রু তাই ট্রু। বাট দুইটাই যখন ফলস হয়েছে, মানে কোনোটাই যখন ট্রু না, তখনই কিন্তু কি হয়েছে, ফলস হয়েছে অর। তাহলে আশা করি অর আর এন্ড বিষয়টা বুঝতে পেরেছো। এখন নটের দিকে যাই, নটটা বোঝার চেষ্টা। নট কি আসলে মানে উল্টা, সে বলতেছে আমার কাছে কলম আছে, আমার কাছে কলম নাই। আবার সে বলতেছে মানে আমার কাছে আমি যা বলবো বলবো তার উল্টা। আমার কাছে রিমোট আছে, সে বলতেছে আমার কাছে রিমোট নাই, মানে ডাহা মিছা কথা কয়। মানে এটাই, আমি সত্য কথা বলি তো কয় মিছা কথা। আবার যদি সে সত্যবাদী হয় তাহলে আমি কি মিথ্যাবাদী। এটাই, মানে দুইজনই সত্যবাদী ওভার পাইতো না। তো ইনপুটে মানে এ যদি ট্রু হয় তাহলে নট এ কি ফলস, মানে এ ট্রু হলে ফলস হবে, আর যদি এ ফলস হয় তখন কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। মানে উল্টা, আমি যা দিব তার উল্টা, ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। সহজ হিসাব। এখন একটু এক্সাম্পল দিয়ে কোডে একটু দেখি। এই যে এটাই ধরো, আমি এখানে এন্ড লিখি, এটা কি হবে, এটা ফলস হওয়ার কথা, কারণ এটা না ফলস না, এটা ট্রু হবে। রান করি, ট্রু হয়েছে, কারণ এই দুইটাই কিন্তু ট্রু, সত্য, এটাও সত্য এটাও সত্য, দুইটা কি হয়েছে এন্ড দ্বারা জয়েন করা হয়েছে, তাই এটা ট্রু। আর আমি এখন এটা ইকুয়াল করে দিই, আচ্ছা আমি না এটা করে দিই, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ফলস হবে। রান করে দেখি, ফলস আসছে। কেন ফলস আসছে, কারণ এটা সত্য ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মিথ্যা। তাহলে কি যে কোনো একটা মিথ্যা হইলেই ফলস। এখন আমি যদি আরেকটা এন্ড দিই, আরেকটা সত্যও যদি আমি এন্ড দিই, তাও ফলস আসবে। কারণ বললামই তো, আমি যতগুলাই রিলেশন বা যাই আমি এন্ড করি, যে কোনো একটা যদি ফলস হয় সবই ফলস, কোনো মাপ নাই, সবই ফলস হয়ে যাবে, পুরাটাই পুরা লজিক্যাল এক্সপ্রেশনটাই কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। আচ্ছা এখন আমি অর করি, এটাই আমি অর করি, এবার কিন্তু ট্রু আসবে, কারণ এটা ফলস কিন্তু এটাও ট্রু এটাও ট্রু, মানে যে কোনো একটা ট্রু হলে কিন্তু ট্রু হয়, যে ট্রু আসতেছে। আমি এখন এটা একটু মিথ্যা করে দিই, তারপরও ট্রু আসবে। কেন ট্রু আসবে, কারণ এটা সত্য, এটা তো মিথ্যা না, এটা তো ট্রু। এখানে আমি এটা একটু মিথ্যা করে দিই, এবার ফলস আসবে, কারণ তিনোটাই মিছা, এখানে তিনোটাই মিছা, এই কারণে ফলস আসছে। তাহলে আবারও বলতেছি যে একাধিক রিলেশন যদি আমি অর দ্বারা জয়েন করি, যে কোনো একটা ট্রু হলে পুরা পুরা পুরো এক্সপ্রেশনটাই ট্রু। আর যদি
সব একাধিক রিলেশন যদি আমি এন্ড করি যে কোনো একটা ফলস হলে পুরো যে রিলেশনটা এটাই ফলস। এন্ড এর ক্ষেত্রে ট্রু হইতে গেলে সবই ট্রু হইতে হবে। অর এর ক্ষেত্রে ফলস হইতে গেলে সবই ফলস হইতে হবে। এটা যদি মনে রাখতে পারো, আর যদি এই ২ টা টেবিল একটু পারলে ভিডিও পজ করে দেখো, এন্ড এর টেবিল অর এর টেবিল। তো এইটা ২ টা টেবিল যদি তোমরা আয়ত্ত করতে পারো, মানে দেখতে পারো, বুঝতে পারো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো মোটামুটি এই ছিল আমাদের রিলেশনাল আর লজিক্যাল অপারেশন। তো যদি কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেন করবা, আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। কমেন্টে তো কমেন্ট সেকশন তো ওপেন আছেই। তো সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।